So hello guys, welcome back to my YouTube channel. আমার YouTube চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত. So I think that you have already figured out from the title what this video is about. And so today I just want to talk about something from my life. So I'm just sharing this video for those boys and girls, for those because of certain circumstances they had to give up on their dreams. So I think that they can relate to me, and I'm just sharing my experience. I'm just sharing my own experience. I hope you like it. তো আমি আশা করব আমার ভিডিওটা আপনারা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে. So the biggest thing is ki since I was child, my dream was to become a lawyer. I wanted to be a lawyer, but for some reasons I chose some another option, and I was happy with that. I had no problem with it. I really had no issue, and I was happy with that. But I thought that my plan was something else. I thought that আমি যখন আমার কলেজটা কমপ্লিট করব আমি বিএলএলবি কোর্সটা করতে পারবো. সো বিএলএলবি কোর্স হচ্ছে 5 বছর ধরে হয় বেসিক্যালি, অ্যান্ড এই কোর্সটাতে লয়ের এটা একটা লয়ের ডিগ্রি কোর্স. আই হোপ ইউ অল নো গাইস. তো আমি ওই কোর্সটা করার জন্য আই মেড মাই মাইন্ড. তো যখন আমি আমার কলেজটা কমপ্লিট করলাম, তো I went the nearby cafe, so to fill up the application, and I submitted my all documents. Then the dada at the counter, he told me that I'm not eligible because বিএলএলবি কোর্স করতে যে প্রপার এজটা লাগে সেটা আমি পার করে এসেছি. সো অ্যাট দ্য টাইম I really cried a lot, কারণ ওই সময় আমার ড্রিমটা পুরোপুরি চলে গিয়েছিল. আই থিঙ্ক দ্যাট ইট ওয়াজ মাই মিস্টেক, মাই ফল্ট, ইউ ক্যান সে ইট. বাট আমি জানতাম যে আমার কতটা খারাপ লেগেছিল ওই সময়টাতে. পুরোপুরি আমি আমার ড্রিমটা থেকে হাতছাড়া হয়ে গিয়েছিলাম. আই ওয়াজ কুডেন্ট এতটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম. আই কুডেন্ট ম্যানেজ এনিথিং. আমি কোনো কিছু ম্যানেজ করতে পারিনি. যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, আই ওয়াজ ক্রাইং এ লট. আমার ওই কান্না দেখে তখন দাদাটা বলল যে তুই বাড়ি গিয়ে ফ্যামিলির সাথে ডিসকাস কর, দেখ গুগলে সার্চ করে অনেক রকম অপশানস আছে. তো তারপর আমি গুগলে সার্চ করে দেখলাম যে এলএলবি নামে একটা কোর্স অ্যাভেলেবেল আছে যেটা গ্র্যাজুয়েশনের পর করে. তো গ্র্যাজুয়েশনের পর যে এলএলবি হয়তো আমি লটা কমপ্লিট করতে পারবো, আমার ড্রিমটা আমি আবার কমপ্লিট করতে পারবো. তো আমি যখন আবার কোথাও গিয়ে ওই এলএলবি কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওই এলএলবি কোর্স অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট সার্চ করছিলাম. আই ওয়াজ জাস্ট সার্চিং অন গুগল. তো গুগলে দেখলাম ওই কোর্সটা করতে নাকি 2.5 থেকে 3 লাখ টাকা লাগে. তো ওটা দেখার পর আমার তো আমি তো প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে তো অত টাকা নেই কমপ্লিট করার জন্য. অ্যান্ড আই কান্ট ফোর্স মাই প্যারেন্টস. আমি আমার মা বাবাকে ফোর্সও করতে পারবো না ওটার জন্য, কারণ আমি ছোটোবেলা থেকে এরকম দেখে বড় হয়েছি যে মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে. এই মুহূর্তে এসে আমি জানি তারা পারবে না. আমি ফোর্স করলে কি হবে, তারা না পারলে তাদেরকে প্রেশার দেওয়া হবে. হয়তো প্রেশারে পড়ে তারা কারোর কাছ থেকে লোন নিয়ে এসে আমাকে কোর্সটা কমপ্লিট করাবে. তখন আমি কি করব, কিভাবে সে লোনটা আমি তো নিজে বুঝছি, নিজের ফ্যামিলির দিকটা বুঝেই আমি কিছু বলিনি. আমি চুপ হয়ে গিয়েছিলাম. এখনও চুপ আছি. এখনও আমার কান্না পায় রোজ. প্রায়ই মনে পড়লে খারাপ লাগে, বাট ইটস ওকে, ফাইন. তো now currently I'm doing masters. So that was really my story. I just felt sad at the time. I couldn't believe on myself. আমি নিজেকে বিশ্বাসও করতে পারছিলাম যে এত বড় একটা ভুল হয়ে গিয়েছিল. অ্যান্ড তারপর থেকে তো আমি এখন নাও আই এম অ্যান আনএমপ্লয়েড পারসন. তো আমি এখন এখানে আমার স্টোরিটা শেয়ার করছি. আই এম জাস্ট অনলি শেয়ারিং মাই স্টোরি, কি মাই ওন এক্সপিরিয়েন্স কি. তারপর যখন আমি এলএলবি কোর্সের সমস্ত আশা ছেড়ে দিলাম, দেন আমি মাস্টার্স করা স্টার্ট করি. তো আমি এখন মাস্টার্স করছি কারেন্টলি আই এম 22 ইয়ার্স ওল্ড. আমার মনে হয় বলে দিতে হবে না, যারা এরকম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে গ্রামে বসবাস করে তাদের যারা লোয়ার, ইটস নট অ্যাবাউট গ্রাম, ইটস অল অ্যাবাউট মানি. তো যদি তুমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে হও, তুমি খুব ভালোভাবে রিলেট করতে পারবে. আর তোমার বয়স যদি 22 বছর হয়ে থাকে, তুমি তো আরও ভালোভাবে রিলেট করতে পারবে যে এখানে একটা মেয়েকে 18 বছরের পর বিয়ের জন্য কতটা প্রেশার দেওয়া হয়. রিলেটিভসদের কাছ থেকে, নাইবারদের কাছ থেকে প্রচুর প্রেশার আছে বিয়ে দেওয়ার. তো আমার মা বাবা যদিও কোনো দিন সেরকমভাবে কোনো পাত্তা দেয়নি কারোর প্রতি, তেমন আমি তো নিজেই ফাইট করেছিলাম. যখনই কোনো সম্বন্ধ দেখতে আসছো, আই জাস্ট পর্যন্ত ফাইট করি. বাট এখন অনেকটা আমি লাইক হয় না যে
এখন আমার অনেকটা খারাপ লাগে, আমি নিজেও গিভ আপ করতে চাই, মানে গিভ আপ করে ফেলেছি। তো ওই সময়টা তো আমি ভীষণ ফাইট করেছিলাম নিজের জন্য, তো এখনও ফাইট করছি, বাট এখন অনেকটা গিভ আপ করে ফেলেছি। ঠিক আছে, দেখা যাবে। তো আমার লাইফে সবথেকে প্লাস পয়েন্ট, হোয়াট ইজ মাই প্লাস পয়েন্ট ইজ কি, আই অ্যাম নট প্রেটি, নো, I am, you can call me ugly, আমি হচ্ছে ভীষণ আগলি দেখতে, so that's why I was rejected by so many people, so they rejected me without, no, with, I don't want to blame their choice because it's perfectly their choice, we are, that's why যদি কেউ সুন্দর মেয়ে চায়, so that is none of their problem, none of my business, so I am happy with that, কারণ প্রত্যেকেরই নিজস্ব কিছু চয়েসেস থাকে, তো I am happy with that কি তারা আমাকে পছন্দ করেনি, because this is my plus point. অ্যান্ড মানে যদি সুন্দর হতাম, ইফ আই উড বি বিউটিফুল, দেন আমাকে যে এত পরিমাণে প্রেশার হতো, মানে আমার হয়তো এতদিনে বিয়ে হয়েই যেত, বা আমাকে কারণ ছেলে পক্ষ নিজেরা রিজেক্ট করে দিয়েছিল, তো দ্যাটস ওয়াই আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট। তো আমি তো পার্টি করতাম যখন রিজেকশন পেতাম, তো এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি জানি যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর যারা অনেক মেয়েরা হয় খুব সুন্দর দেখতে, ভেরি কিউট, দে ক্যান বি এ মডেল, দে ক্যান বি এ মেকআপ আর্টিস্ট, এনিথিং, তো তারা তো নিজেদের স্বপ্নটার ড্রিমটা ফুলফিলই করতে পারে না। ইনফ্যাক্ট আমি এখন দেখছি অনেক মেয়েদেরকেই যারা মাধ্যমিক না দিয়ে 15 মানে 18 বছরের আগে 16 ইয়ার্স ওল্ড অর 17 ইয়ার্স ওল্ড, 18 ইয়ার্স ওল্ড হয়নি, তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে। আই জাস্ট ওয়ান্ট টু টেল all of them ki don't ruin your life with your own hands, please guys, just focus on your studies, কারণ জাস্ট মানে নিজের পায়ে দাঁড়াও, আগে করো, জাস্ট ফোকাস অন ইউর স্টাডিজ। কারণ এখন আমি অন্য কাউকে বেশি একটা সাজেশন দিতে যাই না, বিকজ ওয়ান্স আই সাজেস্টেড, সো শি টোল্ড মি দ্যাট আমি পড়াশুনো করে কি রাজ্য জয় করেছি, আমি কি উহার উল্টে ফেলেছি, আই এম নট আ গুড, মানে আমিও নিজেও তো ভালো নই। তো সে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কাউকে আর সাজেশন দেবো না বললেও প্ল্যান করেছি, তবুও কিছু অন্তত কথা তাদের জন্য বলতে চাই, কারণ আমি আমার আশেপাশে প্রচুর এরকম দেখছি মাধ্যমিক না দিয়ে বিয়ে করে ফেলছে। যদি মানে তোমার যদি একবার মাধ্যমিক দাও, তোমরা যদি ফেল করো, দেখো ফেলিয়ার তো সবার কাছেই আসবে, হয়তো আমি কোনো এক্সামে ফেল করিনি লাইফে, কিন্তু মানে এরকম তো হয় চাকরির এক্সামে ফেল করেছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, একবার ফেল করছো তো ভালো মতো পড়াশুনো করে সেকেন্ডবার মাধ্যমিক দাও, অবশ্যই জিততে পারবে, আর থার্ডবার দাও, নাহলে ফোর্থবার দাও, মানে কিন্তু চেষ্টা করো, হার না মেনে। আর যদি মনে হয় যে পারবে না, তাহলে মেবি ইউ আর গুড অ্যাট সিঙ্গিং, মেবি ইউ আর গুড অ্যাট ডান্সিং, মেবি ইউ ক্যান বি মেকআপ আর্টিস্ট হতে পারে, তুমি একজন মেকআপ আর্টিস্ট হতে পারো, সো জাস্ট ট্রাই অল দিস গোলস। সো দ্যাট ইজ মাই পয়েন্ট কি মানে আরও অনেকে দেখছি যে ভালোবাসার জন্য তুমি আজকে ছেড়ে চলে যাচ্ছ, দ্যাট সেম লাভ মাইট লিভ ইউ ইন জাস্ট 2 days, so that is the truth, মানে রিয়েল লাভ ডাজন্ট এক্সিস্ট, আই বিলিভ কি, কারণ রিয়েল লাভ যদি এক্সিস্ট করতো তাহলে এই সমস্ত কিছু হতোই না। তারপরে তোমাদেরকে সবাইকে মানে হয় না, আমাদের চেনা পরিচিতদের মধ্যেই আমরা অনেক সময় দেখি এই জিনিসগুলো, মানে আমি তো এগুলোই ভাবি, মানে আমার কারণ মানে এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে যেখানে আমি এরকম কিছু ভালো কিছু ভাবতেই পারি না। সো দ্যাট ইজ মাই পয়েন্ট। তো আমি হচ্ছে তাদেরকে এই সমস্ত কথাই বলতে চাই দ্যাট, আর যারা অনেকেই রয়েছে যারা ফ্যামিলির প্রেশারে বা অনেক সময় রিলেটিভসদের প্রেশারে, কারণ বিয়ের সম্বন্ধ আসে, তো সে কারণেই তাদেরকে মানে কি হয়, পড়াশোনাটার থেকে হয়তো কলেজে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়ছে, তারা আর পড়তে পারে না। আমি জাস্ট তাদেরকেও বলতে চাই কি fight for yourself, guys. If you don't fight for yourself right now, you won't be able to fight for the rest of your life, that's the truth. তো নিজের জন্য ফাইট করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো তোমরা। আমি বলছি না যে আমি পড়াশুনো করে কিছু উপড়ে ফেলেছি, হয়তো আমার মধ্যে হয়তো কোয়ালিটিসই নেই, আমার মধ্যে হয়তো অনেক রকম ফ্লস রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখনও এখানে রয়েছি, জব করছি, একজন আনএমপ্লয়েড পার্সন রয়েছি, লাইফে কোনো রকম কোনো মানে কিচ্ছু নেই, নো কোয়ালিটি, উইদাউট এনি কোয়ালিটি। তো তবুও আমি আমার লাইফ গিভ আপ করবো না, সেটা নিয়ে চলছি। মানে আমি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, কিন্তু আমার ভিডিওতে 2 বা 3টে ভিউস আসছে। আমার চ্যানেলটা যদি কেউ একজন আমার ভিডিওটা দেখে থাকো, যদি মনে হয় যে আমি মিথ্যে বলছি, আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে, দেখবে 3টে 4টে, তারপরেও স্টিল ভিডিওগুলো দেখছি এই আশায় যে একদিন না একদিন হয়তো আমার ভিডিওতে ভিউজ আসবে, হয়তো 2 বছর পর 3 বছর পর ভিউজ আসবে, এই লোভেই দিচ্ছি। আর পড়াশোনাটা কন্টিনিউ করছি, যেখানে এতটা মানে
হয় না আমাদের ফ্যামিলিতে বলে স্কুলিং কমপ্লিট করার পর কলেজ করার আর কোনো প্রয়োজন নেই, কলেজ করলে কি হবে, বা কলেজে যাও কিন্তু কলেজটা সম্পূর্ণ না করলেও চলবে, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মাস্টার্স করছি, তো ইটস এ বিগ ডিল ফর মি। তো আমি জাস্ট তাদেরকেই বলতে চাই যে ডিস্টেন্সে হলেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, ডিস্টেন্সে হলেও মাস্টার্সটা কমপ্লিট করো, নিজের পায়ে দাঁড়াও, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটুকু কমপ্লিট করো, হয়তো লাইফে আরও নতুন নতুন স্কিলস শেখো। লাইক আমি মেহেন্দি আর্টিস্ট, আমি মেহেন্দি শিখেছি, কলকা শিখেছি। আমার কলকাটা এত ভালো না, তবে মেহেন্দিটা আগে ভীষণ বাজে ছিল, কিন্তু এখন অনেকটাই ভালো হয়েছে, আমি ইমপ্রুভ করেছি। সো হয়তো আমি কোনো কাস্টমার পাই না, এই ছোটো মোটো অনলাইন বিজনেস বা টিউশনস করে নিজের লাইফটা চালাই, তবুও কোনো মতনে চালাই। সো আই জাস্ট ওয়ান্ট টু সে টু অল দ্য গার্লস অ্যান্ড বয়েজ, তো প্লিজ নিজের পায়ে দাঁড়াও, নিজের জন্য কিছু করো। আর যেহেতু আমি জানি যে শিলিগুড়ি কলকাতাতে মানে এখান থেকে এই গ্রাম থেকে তো আমাদেরকে যে পারমিশনই দেবে না যাওয়ার, চাকরি তো দূরের কথা, চাকরি পেলেও যেতে দেবে না, কারণ গভর্নমেন্ট জবের ওপরে যে ভরসাটা করে, হয়তো গভর্নমেন্ট জব পেলে যেতে দেবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আমি গভর্নমেন্ট জবের উপরে কোনো ট্রাস্টই করতে পারছি না। আই কান্ট ট্রাস্ট, মেবি আই এম নট এলিজিবল, হতে পারে, ইট ক্যান বি, বাট মানে আমার মনে হয় যে কিছু তো করা উচিত জীবনে চলার পথে। অ্যান্ড আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি, আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই ওন এক্সপিরিয়েন্স, আমার লাইফের ফ্লস, আমার স্ট্রাগলস। আমি অনেক স্ট্রাগল করেছি, এটা তো জাস্ট আমি 20% মানে 20% বললাম আমার 100-এ, আর বাকি 80% তো আমার কাছেই রয়ে গেল। এতটা স্ট্রাগল করেছি, ফেইলিয়ার, রিজেক্টেড, অনেক কিছু হয়েছি, অনেক কিছুর পরও আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, তো করে পালিয়ে যাচ্ছে। আমি শুধু তাদেরকেই বলবো যে অ্যাটলিস্ট মানে তোমাদের তো মা বাবারাও তোমাদেরকে, আমি অনেকেই দেখি যে মা বাবা ছেলে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে চায় বা MA করাতে চায় বা বড় কোনো জায়গায় যেতে দিতে চায়, কিন্তু তবুও তাদের ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে পালিয়ে যাচ্ছে। আমি জানি না যে কেন, যেখানে তোমার মা বাবা তোমাকে এগুলো করানোর পারমিশন দিচ্ছে, সেখানে তুমি নিজের লাইফটাকে রুইন করছো। সো আমার মনে হয় যে নিজের লাইফে আগে দাঁড়াও, মাধ্যমিকে ফেল করো, যদি তোমার মনে হয় দ্যাট এডুকেশন ইজ নট ফর ইউ। সো দ্যার আর সো মেনি ওয়েজ, না এখানে অনেক পথ রয়েছে, সো মেনি অপরচুনিটিস, সো ইউ ক্যান ট্রাই। আমি জানি যে এতটাও ইজি না, ইটস নট ইজি, বিকজ আই এম সাফারিং। আমিও একজন মেহেন্দি আর্টিস্ট, বাট আই ডোন্ট হ্যাভ এনি কাস্টমার, তো আমার কাছে কোনো কাস্টমার নেই। তো আমি বলি যে আমার ল্যাক অফ ট্যালেন্ট, আমার ট্যালেন্টের একটা ল্যাক আছে, কারণ আমি হয়তো খুব ভালো মেহেন্দি আর্টিস্ট না, আর আমি পোস্টও করি না, আমি সবসময় টিউশনও তো সেরকম একটা পড়াই না এখন আপাতত, রিসেন্ট অনলাইন বিজনেস এগুলো নিয়েও থাকি। যদি আমি আরেকটু ভালো মেহেন্দিটা ইমপ্রুভ করি, তাহলে হয়তো আমিও কাস্টমার পেয়ে যাব। প্রত্যেকটা জিনিসের স্ট্রাগলের প্রয়োজন, প্রত্যেকটা জিনিস, বাট যাদের আমার মতো ড্রিমটাকে ফুলফিল করতে পারেনি, তারা যারা অন্য ক্যাটাগরিতে রয়েছে, তারা আমার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, দেন ডু লাইক, শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড if you can't relate to me, then comment me down. Tata, bye bye, see you again, see you in next video.